তো দেখো আগের দিন আমরা 22 পাতার 3-3 অবধি করছিলাম, আজকে 4 থেকে হবে, হ্যাঁ? দেখো খুব ভালো একটা অঙ্ক দিয়ে শুরু করছি। এগুলা সিধর আচার্য দিয়ে সলভ করতে হবে। আমরা একটা সিধর আচার্য দিয়ে করব, বাকিগুলো এমনি মিডল টার্ম দিয়ে করে দিব। নিয়মটা শুধু দেখে নিব। কারণ পরীক্ষায় নরমালি বলে না, হ্যাঁ? তো আসো 22 পাতার এগুলো, হ্যাঁ? চলো, আসো। আমাদের পাড়ায় একটি বর্গাকার পার্ক আছে। বর্গাকার, বর্গাকার মানে 4 কোণা 4টাই সমান। আয়তকার মানে সমান না, লম্বা চওড়া থেকে আরকি। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে, মন দিয়ে শুনো, হ্যাঁ? বর্গাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর থেকে 5 মিটার বেশি। খুব মন দিয়ে শোনো। ভাষাটা ভালো করে পড়ো, হ্যাঁ? 5 মিটার বেশি। 5 মিটার না, 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে খেয়াল করো, হ্যাঁ? এই জায়গাটা আরেকবার পড়ি। একটা বর্গাকার পার্ক আছে। বর্গাকার পার্কের বাহু যতটুক, আয়তাকার পার্কের যে দৈর্ঘ্যটা তার থেকে 5 মিটার বেশি। দৈর্ঘ্য 5 মিটার না, 5 মিটার বেশি। কার থেকে বেশি? বর্গক্ষেত্রের বাহুর থেকে। আর ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম, 3 মিটার না, 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্ক আছে। এতদূর পড়ার পর আমরা কি বুঝলাম? এখানে পার্ক কয়টা আছে? 2টা। কিছু বুঝো না বুঝো অন্তত এতটুকু রিলেট করো, আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। একবারে সব বুঝতে গেলেই প্রবলেম। 2টা পার্ক আছে। আমি এদিকে আঁকি ছবিটা। একটা বর্গাকার, বর্গাকার মানে 4টা একদম সমান। আর একটা আয়তাকার, আয়তাকার মানে এরকম। আয়তাকার মানে কি হয় ভাই? আয়তাকার মানে লম্বা চওড়া থেকে, রাইট? এটা বর্গাকার পার্ক, এটা আয়তাকার পার্ক। কোন বর্গাকার মানে এটার 4 বাহু সমান, এটাকে আমরা বাহু বলি। আর আয়তক্ষেত্রের লম্বাগুলাকে কি বলা হয়? দৈর্ঘ্য, আমরা আগেও দেখছি। আর চওড়াগুলাকে কি বলা হয়? প্রস্থ। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই দেখে নিও, হ্যাঁ? ভিডিওসে গিয়ে দেখবে। আগের সবগুলা ক্লাস সাজানোই আছে সিরিয়ালি, দেখে নিও। তো দেখো কি বলছে, দৈর্ঘ্যটা হচ্ছে এটার থেকে 5 মিটার বেশি। মানে বর্গক্ষেত্রের বাহু যদি হয় 10, তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? 15। 5 বেশি। এটা যদি 20 হয়, এটা 25 হবে। অনেকে ভাবে দৈর্ঘ্য 5 মিটার, দৈর্ঘ্য 5 মিটার না, দৈর্ঘ্য 5 মিটার বেশি। আর প্রস্থ কত হবে? এই বাহুর থেকে প্রস্থ হবে 3 মিটার কম। বুঝা গেল? এটা 10 হইলে এটা 7 হবে, 3 কম। এটা যদি 15 হয়, এটা 12 হবে। বুঝা গেল? দৈর্ঘ্য, প্রস্থ, বাহু কত কোনটাই দেওয়া নাই, জাস্ট হিঞ্জ দেওয়া আছে। এবার পরে রিলেশন দেওয়া আছে। আয়তকার পার্কের ক্ষেত্রফল, আয়তকার পার্কটার ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ থেকে 78 বর্গমিটার কম। তাহলে আপাতত আমরা ক্ষেত্রফলে যাচ্ছি না। ক্ষেত্রফলগুলো আপাতত মাথা থেকে সরায় দাও। আপাতত দৈর্ঘ্য প্রস্থ নিয়ে ভাবো। কোনটা ধরবো বলে দেখি? বর্গাকার পার্কের বাহু বার করতে বলছে না? তাহলে ধরে নিই বর্গাকার পার্কের এই বাহুটা আমরা কত ধরে নিই বলে দেখি? এক্স। একটু মাথা খাটাও, এটা যদি এক্স হয়, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার বেশি, তার মানে এটা কত হবে? এক্স প্লাস 5। এটার বাহু জানি না, আমরা ধরে নিব এক্স। তো বলছে এটা যদি এক্স হয়, দৈর্ঘ্যটা এক্স না, কিন্তু দৈর্ঘ্যটা বলছে 5 মিটার বেশি, তার মানে কত হবে? এক্স প্লাস 5। আর প্রস্থটা কত মিটার কম বলছে? প্রস্থটা বলছে দেখো 3 মিটার কম। কার থেকে 3 কম? এটার থেকে 3 কম। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে প্রস্থটা হবে 3 মিটার কম, তার মানে এক্স মাইনাস 3। কম মানে, খেয়াল করো, বর্গক্ষেত্রে বাহু যদি এক্স হয়, তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 5 মিটার বেশি, তার মানে এক্স প্লাস 5। আর আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? এটার থেকে 3 মিটার কম, মানে এক্স মাইনাস। পরে ক্ষেত্রফল কি বলছে এগুলো আমরা একটু পরেই ভাববো, হ্যাঁ? আসো ধরে নি, হ্যাঁ? ছবিটা আইকানেও তাহলে বুঝতে সুবিধা হবে, হ্যাঁ? ধরি বর্গাকার পার্কের বাহু, ধরি বর্গাকার পার্কের বাহু সমান সমান এক্স মিটার। সুতরাং আয়তকার পার্কের, ভাষাটা বারবার পড়বে, হ্যাঁ? ভাষার মধ্যেই সব লুকায় আছে ভাই, হ্যাঁ? আয়তকার পার্কের দৈর্ঘ্য কত হবে? দেখো এই যে মার্ক করা হচ্ছে, দৈর্ঘ্যটা হবে এই যে বর্গাকার পার্কের বাহুর থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য। 5 মিটার না দৈর্ঘ্য, 5 মিটার বেশি। তাহলে বেশি মানে কত হবে দৈর্ঘ্যটা ভাই? এক্স প্লাস 5 মিটার। তাহলে সুতরাং আয়তকার পার্কের আমি যদি বলি, তাহলে ভাই প্রস্থ কত হবে? প্রস্থটা বলছে 3 মিটার কম, তার মানে হবে এক্স মাইনাস 3 মিটার।
এবার ক্ষেত্রফল দিয়ে রিলেশন আছে, হ্যাঁ? চলো। এবার একবারে আসো আমি প্রশ্নানুসারে করে দিই। প্রশ্নানুসারে যা বলছে, প্রশ্নের ভাষা অনুযায়ী আমরা একটা রিলেশন বানাই। তাহলে প্রথমে এটা ধরে নিলাম x, তাহলে এটা দৈর্ঘ্য x ৫ মিটার বেশি, x + 5 আর প্রস্থ ৩ মিটার কম x - ৩। প্রথমেই ক্ষেত্রফল-টেত্রফল নিয়ে ভাবতে যাও না। তাহলে একদম পুরা, হ্যাঁ? তালগোল পাকিয়ে যাবে, হ্যাঁ? একটু, একটু করে পড়ো, একটু, একটু করে ক্লিয়ার করার চেষ্টা করো। এখান থেকে দেখো এবার রিলেশন। আয়তকার পার্কের ক্ষেত্রফল। তাহলে আয়তকার পার্কের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে এই যে ভিতরেরটা, এটা ক্ষেত্রফল, ভিতরেরটা। আমরা বলি না এরিয়া, এরিয়া মানেই তো ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বার করার সূত্র কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, তাহলে আয়তকার পার্কের ক্ষেত্রফল বলছে, ক্ষেত্রফল বার করো। ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে x + 5 ইনটু প্রস্থ, প্রস্থ হচ্ছে x - আয়তকার পার্কের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভাই দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x + 5 ইনটু প্রস্থ, প্রস্থ হচ্ছে x - 3, হ্যাঁ? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই আয়তকার পার্কের ক্ষেত্রফল তারপরে সমান সমান দাও। এটা কার সঙ্গে সমান হবে? এই আয়তকার পার্কের ক্ষেত্রফল বলছে বর্গাকার পার্কের ক্ষেত্রফলের। আয়তকার পার্কের ক্ষেত্রফল সমান সমান এটা কার সঙ্গে সমান হবে? বলছে বর্গাকার পার্কের ক্ষেত্রফল। বর্গাকার পার্ক মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? এটার ক্ষেত্রফল বাহু স্কয়ার, রাইট? তাহলে এটার বাহু কত ধরছো x, তার স্কয়ার। তো মন দিয়ে শুনে, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এটা হচ্ছে ভাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে দ্বিগুণ বলছে, তার মানে এটার ভাই ২ দিয়ে গুণ করো। আয়তকার পার্কের ক্ষেত্রফল এটা সমান হবে কার সঙ্গে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তার দ্বিগুণ মানে ২ দিয়ে গুণ করলাম। তার থেকে ৭৮ বর্গমিটার কম, কম মানে তার থেকে ৭৮ মাইনাস করি। দ্বিগুণ মানে ২ দিয়ে গুণ, কম বলছে ৭৮ মাইনাস। যদি বলতে ৭৮ বেশি তাহলে প্লাস ৭৮। এটাই বলছে, দেখো মন দিয়ে শোনো। আয়তকার পার্কের ক্ষেত্রফল এটা কার সঙ্গে সমান হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, তার দ্বিগুণ মানে ২ দিয়ে গুণ করলাম, তার থেকে ৭৮ কম মানে মাইনাস ৭৮। ওকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের থেকে ৭৮ কম, হ্যাঁ? আসো তো এটা সলভ করি। এগুলা বলছে সিধর আচার্য দিয়ে সমাধান করতে। তো আগে গুণটুন গুলা করো, হয় এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এক্স দিয়ে ৩ কে গুণ করো তাহলে হবে 3x, ৫ দিয়ে এক্স কে গুণ করো তাহলে হবে 5x, ৫ দিয়ে ৩ কে করলে প্লাস দিয়ে মাইনাস দিয়ে মাইনাস, ৩ ৫ 15, হ্যাঁ? আর এখানে ২ দিয়ে এক্স স্কোয়ারে গুণ করো। একবারে নিয়ে আসো তো এগুলো একবারে। ২ দিয়ে এক্স স্কোয়ারে গুণ করলে 2x স্কোয়ার প্লাস আছে এই পারে নিয়ে আসো মাইনাস 2x স্কোয়ার। সবগুলো একবারে আনতে হবে। ৭৮টা এই পারে আসলে প্লাস ৭৮। পরে মিডল টার্ম করতে হবে। খেয়াল করো, ভাষা অনুযায়ী চলাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে কার সঙ্গে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার, তার দ্বিগুণ বলছে ২ দিয়ে গুণ, তার থেকে ৭৮ কম মানে মাইনাস ৭৮। এবার গুণটুন করা হলো এদিকে। আসো এগুলো মুছে দিই এবার আমি। তোমরা নিচে নিচে লিখে যাও, আমি উপরে লিখছি, হ্যাঁ? খেয়াল করো। এক্স স্কোয়ার থেকে 2x স্কোয়ার বাদ দিলে তাহলে কি হবে? বড় সংখ্যার চিহ্ন মাইনাস। ২টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার গেলে একটা এক্স স্কোয়ার। আর এখানে যদি যোগ বিয়োগ করো প্লাস 5x মানে বড় সংখ্যার চিহ্ন প্লাস। তাহলে ৫টার থেকে ৩টা বাদ দিলে ২টা এক্স। খেয়াল করো ৫টা এক্স থেকে ৩টা এক্স গেলে ২টা এক্স। আর এখানে -১৫ প্লাস ৭৮। এক্স এর সাথে এক্স এর যোগ বিয়োগ, সংখ্যার সাথে সংখ্যা, বড় সংখ্যার চিহ্ন প্লাস। ৭৮ থেকে ১৫ বিয়োগ করলে কত হবে তাহলে ভাই? ৬৩। তাহলে সামনে মাইনাস আছে, আমরা কি করি? মাইনাসটা কমন নিয়ে নিই। তাহলে মাইনাস কমন নিলে তোমরা বলবে এখানে থাকবে এক্স স্কোয়ার, মাইনাস কমন নিলে প্লাসটা মাইনাস হবে 2x, আর এটা প্লাস আছে -3। সামনে মাইনাস থাকলে মাইনাসটা কমন নিয়ে নাও। এবার মাইনাসটা ওই পারে গিয়ে 0 হবে, হ্যাঁ? আর এদিকে কি থাকবে বলে দেখি? এটা সিধর আচার্য সাহায্য করছে, তো সিধর আচার্যের সাহায্যে করি। পরীক্ষায় নরমালি বলবে না, তখন তোমরা মিডল টার্ম হইলে মিডল টার্ম করে দিও, হ্যাঁ? এটা ওই পারে গিয়ে 0 হবে, -2x 0, হ্যাঁ? মাইনাস ওই পারে গিয়ে 0। তাহলে এক্স স্কোয়ারের সাথে নাই মানে ১ আছে এখানে, তাহলে সুতরাং a সমান সমান কত হবে? 1। যারা বুঝতে পারছো না a b আগের দিনে ক্লাসটা দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্স স্কোয়ারের সহগটা a, আর এক্স এর সহগটা হয় b, b হচ্ছে -2। আর লাস্টে যেটা থাকে এটা হচ্ছে ভাই c এর মান, ধ্রুবকটা, হ্যাঁ? লেখো। সুতরাং সিধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই
এটাই শ্রীধর আচার্য দিব, বাকিগুলো মিডিল টার্ম গুলো মিডিল টার্ম দিয়ে করে দেব। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করলে কি পাবো দেখো। হ্যাঁ, সূত্রটা মনে রাখতে হবে, x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, চলো এখানে আরেকটা লাইন লিখি। হ্যাঁ, তাহলে মাইনাস বলো বি এর জায়গায় বি এর মান কত, -2। উপরে লিখি, এইদিকে লিখে দেন মাইনাস বি এর জায়গায় আবার বি এর মান -2। অনেকেই ভাবে দুইটা মাইনাস কেন, দেখো একটা মাইনাস তো ভাই সূত্রের, আবার বি এর মানও -2। ওকে, এটা কই থেকে আসে সূত্র, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। এটা শ্রীধর আচার্যের সূত্র, এক্স বার করার। হ্যাঁ, মান বার করার, প্লাস মাইনাস বি স্কোয়ার, বি এর মান -2 তার উপরে স্কোয়ার -4 ইন্টু পরে বলছে এ মানে কত ভাই, এ হচ্ছে 1 টু সি, সি হচ্ছে -63। তোমরা নিচে নিচে লিখে যাও, আর নিচে 2 ইন্টু এ মানে 1। আমি উপরে লিখি। হ্যাঁ, দুইটা মাইনাস কেন, একটা সূত্রে মাইনাস আর একটা বি এর মানও মাইনাস। হ্যাঁ, তোমরা নিচে নিচে লেখো ভাই, আমি উপরে লিখছি। হ্যাঁ, মন দিয়ে শুনো, তোমরা নিচে নিচে লিখে যাও, আমি উপরে লিখছি। মাইনাসে মাইনাসে +2 প্লাস মাইনাস রুট ওভার, এখানে 2 স্কোয়ার ভাঙালে 4, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12 2 থাকবে 1, 4 6 24 আর একে 25, 252 আর নিচে 2 একে 2। তাহলে 2 প্লাস মাইনাস, তাহলে 252 আর 4 যোগ করলে 256, আর নিচে কত 2। তাহলে 256 বর্গমূল কত হয় বলো দেখি, কয়েকটা স্কোয়ার মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, 15 15 225, 16 16 256। হ্যাঁ, 16 স্কোয়ার 256 হয়, তাহলে 256 বর্গমূল আর ভাঙায় দেখাইলাম না, 16 হয়। হ্যাঁ, তাহলে এবার তোমরা এক কাজ করো, দুইটা করে নাও। হ্যাঁ, মাঝখানে একটা দাগ টানো, নিচে করো। হ্যাঁ, এক্স এর মান একবার প্লাস নিবে। হ্যাঁ, 2 যোগ 16 বাই 2, আর এদিকে এক্স এর মান 2 বিয়োগ 16 বাই 2। তাহলে বা এক্স সমান সমান 16 আর 2 যোগ করলে 18, আর নিচে 2, 2 দিয়ে 18 কে কাটো 9, তাহলে সুতরাং এক্স সমান সমান 9। আর এখানে বা এক্স সমান সমান 16, 2 এর থেকে 16 বিয়োগ করলে -14 বাই 2, 2 দিয়ে 14 কে কাটো 7, সুতরাং এক্স সমান, এটার পাশে আমরা কি লিখে দেবো, অসম্ভব। কেন, কারণ এক্স কি ধরছি, বর্গাকার পার্কের বাহু, বাহু কখনো মাইনাস হইতে পারে না, রাইট। চলো তাহলে একবার এই যে 2 ভাগ করে নাও, বা হয় না হয় করতে পারো, একদিকে প্লাস আর একদিকে মাইনাস, 2 যোগ 16 বাই 2, আর একদিকে এক্স এর মান 2 বিয়োগ 16 বাই 2। ওকে, হলো। তাহলে অ্যান্সার কত হবে, 9, তাই না। পরে নিচে লিখে দাও, সুতরাং বর্গাকার পার্কের বাহু, সুতরাং বর্গাকার পার্কের বাহু সমান সমান কত মিটার হবে, 9 মিটার। বর্গাকার পার্কের বাহু 9 মিটার। এক্স এর দুইটা মান, একটা 9 আর একটা হচ্ছে -7, যেহেতু এটা মাইনাস, তাহলে এটা অসম্ভব হবে। চলো তো তাড়াতাড়ি লিখবে। হ্যাঁ, খেয়াল করো, তাহলে বর্গাকার পার্কের বাহুটা এক্স ধরে নিচ্ছি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার থেকে 5 বেশি, তার মানে x + 5, আর এটা 3 মিটার কম, x - 3। পরে ক্ষেত্রফল দিয়ে রিলেশন তৈরি করলাম। হ্যাঁ, আসো 5 কি বলছে দেখো, আমাদের গ্রামের পলয়বাবু তার আয়তাকার জমিতে, হ্যাঁ, লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনে আনলে। লঙ্কা গাছ জমিতে লাগানো হবে, টোটাল চারা গাছ কতগুলো কিনে আনছে খেয়াল করো, 350টা, এগুলো জমিতে লাগাবে, কিনে আনছি। এবার 350টা চারা গাছটা আমি র্যান্ডম কিনে আনছি, এবার জমিতে লাগানোর পর আমার দুইটা হইতে পারে, চারা গাছ বেশি হইতে পারে, আবার শর্টও পড়তে পারে। দেখি এখানে ওই ব্যক্তির কি হয়, প্রলয়ের বাবুর। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলো, সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতেই, হ্যাঁ মন দিয়ে শোনো, সারি মানে বুঝো তো, আমরা নর্মালি লাইন বলি না, লাইন লাইন করে দাঁড়াবো, লাইনকেই তো বাংলায় কি বলে, সারি। প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে, হ্যাঁ মন দিয়ে শোনো, সারি মানে বুঝো এইভাবে লাইন করছে, লাইন লাইন, এরকম সারি সারি। হ্যাঁ, এবার একটা লাইনে অনেকগুলা করে চারা গাছ লাগাবে, এখানে এইভাবে চারা গাছ লাগাবে। হ্যাঁ, এই লাইনের মধ্যেও চারা গাছ লাগাবে,
লাইনের মধ্যে এভাবে চারা গাছ লাগাবে। কয়টা লাগাবে জানি না, কয়টা লাইন আছে তাও জানি না। এরকম সারি বা লাইন কয়টা আছে বা একটা লাইনে কয়টা করে চারা গাছ লাগাবে তাও জানি না। কিন্তু এখানে একটা হিন্স দেওয়া আছে। বলছে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে ২৪টা করে বেশি গাছ লাগাইছে। মানে মন দিয়ে শোনো। মনে করি এরকম সারি আরো আছে, হ্যাঁ? ডট, ডট, ডট। এরকম সারি যদি সাপোজ এরকম যদি সারি থেকে ১০টা, আমি জানি না, আমি একটা এক্সাম্পল দিলাম। এরকম কয়টা লাইন আছে? ১০টা। তো একটা লাইনে চারা গাছ লাগাবে ২৪টা বেশি। তার মানে ১০ যোগ ২৪। তার মানে একটা লাইনে কয়টা করে চারা গাছ লাগাবে? ৩৪টা। বলছে কোন মানে অঙ্ক মানে কি সব তোমাদের বলবে না। কি করবে? ঘুরায় পেঁচায় বলবে, হিন্টস দিবে। এটাই ম্যাথ। তোমার এই হিন্টস গুলা কাজে লাগায় সলভ করতে হবে। এরকম হিন্টস কি বলছে যে কয়টা লাইন বলে নাই। একটা লাইনে কতগুলা চারা গাছ সেটাও বলে নাই। বলছে একটা হিন্টস দিয়ে দিচ্ছি। কিরকম হিন্টস? বলছে লাইন যতগুলো হবে সারি, একটা লাইনে তার থেকে ২৪টা করে বেশি গাছ লাগাবো। মানে লাইন যদি ১০টা হয় তাহলে এই লাইনে কয়টা চারা গাছ লাগাবো বলে দেখি? ৩৪টা। এই লাইনের মধ্যেও কয়টা? ৩৪টা। এই লাইনের মধ্যেও কয়টা? ৩৪টা। ১০ কই থেকে আসলো এটা আমি বুঝানোর জন্য বললাম। যদি লাইন থাকে ভাই ২০টা, এরকম ২০টা লাইন আছে, ১, ২, ৩, ৪, ২০টা। তো একটা লাইনে কয়টা করে চারা গাছ লাগাবো? ২০ প্লাস ২০ তার মানে ২৪। তার মানে কয়টা করে? ৪৪টা করে লাগাবো। বোঝা গেল? তো কয়টা সারি? এটা জানি না। একটা সারিতে কতগুলা গাছ? তাও জানি না। কিন্তু শুধু একটা হিন্টস কিন্তু ভাই দেওয়া আছে। কিরকম হিন্টস দেওয়া আছে? বলছে সারি যতগুলো হবে, লাইন যতগুলো হবে, একটা লাইনে তার থেকে ২৪টা বেশি গাছ লাগানো হবে। ওকে? এভাবে লাগাতে গিয়ে আমি আগেই বলছিলাম দেখো ১০টা চারা গাছ অতিরিক্ত হয়। অতিরিক্ত হয় মানে এগুলা লাগানো যায় নাই। চারা গাছ কিনে আনছি কয়টা? ৩৫০টা। বাজার থেকে যখন প্রলয়বাবু গাছ কিনে আনছে, এত তো আর গুইনা টুইনা হিসাব করে আনে নাই। র‍্যান্ডম নিয়ে আসছে ৩৫০। পরে যখন চারা গাছ লাগালো তখন দেখলো ১০টা বেশি হয়। তাহলে ৩৫০টার মধ্যে ১০টা বেশি হয়। তার মানে চারা গাছ লাগাইছে কয়টা? ৩৪০টা। ১০টা বেশি হয় মানে ১০টা লাগানো হয় নাই। দরকার নেই, ফেলায় দেওয়া হয়েছে। এক্সট্রা হইছে, অতিরিক্ত। বার করতে কি বলছে? সারির সংখ্যা কত? তো আসো যেটা বার করতে বলবে ভাই আমরা এটাই ধরে নিই। দেখো ধরি সারির সংখ্যা টি। ধরি সারির সংখ্যা টি। খেয়াল করো, হ্যাঁ? জানি না ভাই এক্স মানে কি? অনেকের প্রবলেম হয় এক্স কি স্যার? এক্স হচ্ছে জাস্ট একটা মাধ্যম। কোন জিনিস যখন জানো না তুমি তখন আমরা এক্স মাধ্যমে প্রকাশ করি। এখানে সারির সংখ্যা জানি না এক্স। আগে যেমন বর্গক্ষেত্রে অঙ্ক করছি, বর্গক্ষেত্রে বাহু জানি না এক্স। কোন জিনিস জানি না যখন আমরা এক্স এর মাধ্যমে, এক্স একটা জাস্ট সিম্বল বা মাধ্যম, এটার মাধ্যমে প্রকাশ করি, হ্যাঁ? তাহলে সারি কয়টি আছে ভাই? টি। তাহলে বলো এরকম যদি সারি কয়টা আছে সারি ধরলাম টি। তাহলে বলো দেখি একটা সারিতে কয়টা করে চারা গাছ থাকবে? ২৪টা বেশি। এক্স প্লাস ২৪, তাই না? তাহলে লেখো। সুতরাং প্রতিটি সারিতে চারা গাছ লাগানো হয়। সুতরাং প্রতিটি সারিতে চারা গাছ লাগানো হয়। প্রতিটি সারিতে কয়টা করে চারা গাছ লাগানো হবে? ২৪টা বেশি। তার মানে এক্স প্লাস ২৪। ওকে? সারি যদি টি থাকে তাহলে একটা সারিতে কয়টা করে চারা গাছ লাগাবো বলে দেখি? এক্স প্লাস ২৪টি। এরকম সারি কয়টা আছে বলে দেখি? এক্সটা। তো একটা সারিতে চারা গাছ লাগানো হবে ২৪টা বেশি। এক্স প্লাস ২৪। তাহলে বলো দেখি। এটা বার করে নিই, হ্যাঁ? সুতরাং মোট চারা গাছ লাগানো হয়। সুতরাং মোট চারা গাছ লাগানো হয়। কতগুলা চারা গাছ লাগানো হবে? একটু মাথা খাটাও, হ্যাঁ? তাহলে বলো, একটা সারিতেই যদি এক্স প্লাস ২৪টা করে গাছ লাগানো হয়, একটা সারিতেই চারা গাছ লাগানো হয় এক্স প্লাস ২৪টা। এই সারিতে আরো এক্স প্লাস ২৪টা। পরের সারিতে আরো এক্স প্লাস ২৪টা। প্রত্যেকটা সারিতে এতগুলা করে গাছ লাগানো হয়। তো একটা সারিতেই যদি এক্স প্লাস ২৪টা করে চারা গাছ লাগানো হয়, সারি তো একটা দুইটা না, কয়টা সারি আছে বলে দেখি? টি। তাহলে টি সারিতে কতগুলা চারা গাছ লাগানো হবে? এটার এক্স দিয়ে কি করলে পাওয়া যাবে? গুণ করলে পাওয়া যাবে না? ভাবো, একটা সারিতে যদি ১০টা গাছ লাগাই, একটা লাইনে ১০টা গাছ, তাহলে আমি যদি বলি বলো দেখি ভাই ৮টা লাইনে কয়টা হবে? ৮ দোষে ৮০। গুণ করলেই পাওয়া যাবে না? এনে দেখো একটা সারিতেই এক্স প্লাস ২৪, পরের সারিতেও এক্স প্লাস ২৪, পরের সারিতেও এক্স প্লাস ২৪। একটা সারিতেই যদি এক্স প্লাস ২৪ হয়, তাহলে এক্সট্রা সারিতে বেশি হবে। বেশি মানে গুণ। ওকে? একটা সারিতেই এতগুলা, তাহলে তোমরা বলবে আচ্ছা এক্সটি সারিতে এতগুলা চারা গাছ লাগানো হবে। এতটি।
একটা থার্ড ব্র্যাকেটে রাখলে ভালো। এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এক্স দিয়ে 24 কে গুণ করো, তার মানে হবে ভাই 24x, দুইটারই গুণ হবে। টোটাল এতগুলা চারাগাছ লাগানো হয়। হ্যাঁ, খেয়াল করো। হ্যাঁ, তাহলে সারির সংখ্যা এক্সটি, তার মানে প্রশ্নে বলছে তাহলে একটা সারিতে 24টা করে বেশি গাছ লাগানো হবে, তার মানে একটা সারিতে গাছ লাগাবো এক্স প্লাস 24টা। তো একটাতেই যদি এক্স প্লাস 24 হয়, একটা সারিতে বেশি এক্স দিয়ে গুণ করলাম। আসো প্রশ্নানুসারে বা শর্তানুসারে তোমরা যাই লেখো। এবার এটা কিন্তু আর সিধর আচার্য দিব না, কারণ প্রশ্ন যদিও বলছে সিধর আচার্য, পরীক্ষায় নর্মালি বলে না, তাহলে একটা প্রসেস করলেই হয়, আমরা মিডিল টার্ম দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, তাহলে বলো আমরা কি বার করলাম, কতগুলা চারা গাছ লাগানো হয়, এক্স স্কোয়ার প্লাস 24x, মাঝখানে সমান সমান, খেয়াল রাখো সমান সমানের বাদিকে যা দিবে ডান দিকেও তাই দিতে হবে। তাহলে আমরা বার করলাম এতগুলা চারা গাছ লাগানো হয়, আর প্রশ্নে দেখো দেওয়া আছে কয়টা চারা গাছ লাগানো হয়, 350টা তো কিনে আনছি, 350টা তো লাগানো হয় না, তার মধ্যে 10টা বাদ যাবে, 10টা অতিরিক্ত হয়। বুঝো না, 350টা কিনে আনছো, 10টা অতিরিক্ত হয়, শর্ট পড়ে না, বেশি হয়, বেশি বেশি মানে এটা বাদ দাও। বুঝা গেল, 350টা চারা গাছ কিনে আনা হয়েছে, তার মধ্যে 10টা অতিরিক্ত হয়, মানে 10টা লাগানো হয়নি, 10টা বাদ দাও, 350 মাইনাস 10। ওকে, তাহলে এটা কি এতগুলা চারা গাছ লাগানো হয়, আর আমরা বার করলাম এতগুলা চারা গাছ লাগানো হয়, দুইটা সেম জিনিস। বুঝা গেল, প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখে ভাই একটা রিলেশন তৈরি করতে হয়। রিলেশন বলতে বাদিকে যা দিবে ডান দিকেও তাই। বাদিকে দিলাম এতগুলা চারা গাছ লাগানো হয়, তাহলে ডান দিকেও দাও এতগুলা চারা গাছ লাগানো হয়। 350টা তো কিনে আনছি, 10টা বাদ দাও, 10টা লাগানো হয় না। এবার আসো, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 24x, এখানে বিয়োগ করলে 350 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 340। প্লাস আছে, এইটাই পারে আসলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 24x, 340টা প্লাস আছে, এই পারে আসলে হবে মাইনাস 340। তো যদিও সিধর আচার্য বলছে আমরা মিডিল টার্ম দিয়ে করে দিচ্ছি, কারণ পরীক্ষায় নর্মালি বলে না কোন প্রসেসে। তো গুণ করলে 340, বিয়োগ করলে 24, মিডিল টার্মটা একটু ভাঙাও, এটা খুব সহজেই হয়ে যাবে। 2 বার দাও 170। এটা না, অ্যাকচুয়ালি কি এটা মুখে মুখেও করা যায়, 340, তো 340 মানে কত হবে, এটা মুখে মুখেও হয়ে যায়। দেখো 34 গুণন 10, এত ভাঙানোর দরকার নেই। 34 আর 10 গুণ করলে 340, 34 আর 34 থেকে 10 গেলেই কত হয়, 24, এটা মুখে মুখেই হয়ে যায়। ওকে, তাই না, যা আমরা জানি 10 দিয়ে গুণ করলে একটা শূন্য হয় শুধু, 34 আর 10, তাহলে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এটা মিডিল টার্ম মানে মাঝখানেরটা ভাঙাবো। তুমি যদি ভাবো না আমি সিধর আচার্য দিয়ে করবো, করতেই পারো, এটা এ এর মান 1, বি এর মান এটা, সি এর মান এটা, করতেই পারো ভাই। আর মিডিল টার্ম যদি ভাঙাইতে না পারো, তাহলে রাস্তা তো আছে, সিধর আচার্য দিয়ে করে দিবে। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 34-এর সাথে এক্স আসবে, তার মানে 34x, 10-এর সাথেও এক্স আসবে, তার মানে 10x, 340। প্রথম দুইটা থেকে এক্স কমন নেব, তাহলে এক্স প্লাস এনে 34 মাইনাস এখানে যদি 10 কমন নাও, তাহলে কি থাকবে, এক্স পরে চিহ্নটা হবে মাইনাস প্লাস 34। তাহলে বাদ দাও, এক্স প্লাস 34 দুই জায়গাতেই আছে, চলো একটা কমন নিই। তাহলে উল্টা দিকের ব্র্যাকেটে কি থাকবে, এখানে থাকবে এক্স আর এখানে থাকবে। ওকে, হয় না হয় করে দাও, হয় আর একদিকে লেখো না হয়, তো স্পিডে করো। ওকে, তাহলে হয় প্রথমেরটা সমান সমান 0 হবে, হয় প্রথমেরটা সমান সমান 0, আর না হয় পরেরটা সমান সমান 0। তাহলে এক্স সমান সমান প্লাস 34, ওই পারে গেলে মাইনাস 34, তাহলে এটার পাশে কি লিখে দেবো, অসম্ভব, তাই না, মাইনাস অসম্ভবই হবে। অনেকে বলবে স্যার কি করে বোঝা গেল, কারণ দেখো এক্স কি ধরছি, সারির সংখ্যা, সারির সংখ্যা মাইনাস কি করে হইতে পারে, কম হইলে একটা হবে, দুইটা হবে, তিনটা হবে, মাইনাস তো হওয়া সম্ভব না, না। এই আনসারটা পরে লিখে দিও, আমি আর লিখলাম না। সুতরাং সারির সংখ্যা 10টি। ওকে, খেয়াল করো, তার মানে সারির সংখ্যা 10টা, আর একটা সারিতে চারা গাছ লাগানো হবে 24টা বেশি, 34টা করে। ওকে, খেয়াল করো, নর্মালি এগুলো এত ভাববে না, যেগুলো বার করতে বলে এটাই ধরবে। হ্যাঁ, আর এই ধরনের জিনিসগুলা দেখো, হ্যাঁ তোমাদের তো রেকর্ডেড থাকবে, চাপ নাই, যদি অসুবিধা হয় বারবার বেক করে করে দেখবে। হ্যাঁ, আরেকটা জিনিস বই রাখবে পাশে, ভাষাটা বারবার পড়বে, বারবার পড়বে। হ্যাঁ, একটা সারি যতগুলা, সারি মানে লাইন, বলে না লাইন করে দাঁড়াও। হ্যাঁ, সারি যতগুলা, লাইন যতগুলা, একটা লাইনে তার থেকে 24টা করে বেশি গাছ লাগানো হয়। তাহলে সারি যদি এক্সটি হয়, তাহলে একটি সারিতে চারা গাছ লাগানো হবে এক্স প্লাস 24টা।
তাহলে টোটাল চারা গাছ কয়টি? একটি সারিতে x প্লাস 24, একটাতে x দিয়ে গুণ করলাম। ওকে, তো এই আনসারটা লিখে দিও 10টি। হ্যাঁ, আসো 6, খুব ভালো অঙ্ক। দেখো দেখো এই ডাকের অঙ্কগুলা না, দেখো অনেকের অসুবিধা হয়, তো তোমরা বারবার বলছি একটু একটু করে করবে, একটু একটু করে আগাম। হ্যাঁ, একবারে সব বুঝতে যাও না, তাহলে কিছুই বুঝবে না। তো প্রথমে বুঝো বুঝো এখানে কয়জন লোক আছে বলো। কয়জন লোক আছে? জোসেফ আর কুন্তল, দুইজন লোকের নাম। এরা কি করে? একটা কারখানায় কাজ করে। কি কারখানা? একটা কারখানা, জানি না কি কারখানা। কারখানায় কোনো না কোনো প্রোডাক্ট বা জিনিস তৈরি হয়, জানি না, সে যেই জিনিসই তৈরি হোক। তাহলে জোসেফ আর কুন্তল একটি কারখানায় কাজ করে। একটা বেসিক সেন্স খাটাও, কি বলছে পরের কথা যাওয়ার আগে একটু বেসিক সেন্স খাটাও। জোসেফ আর কুন্তল একটা কারখানায় কাজ করে, তার মানে এটা কি হইতে পারে? আইডিয়া করো। দুইজন লোক যদি কাজ করে, সমান কাজ তো করবে না, কেউ বেশি করবে, কেউ কম করবে। যে কাজে বেশি দক্ষ তার টাইম কম লাগবে, আর যে স্লো কাজ করে, আস্তে আস্তে কাজ করে, তার টাইম কি লাগবে? বেশি। সিম্পল, আমি যদি তোমাদের অঙ্ক দেই এক্সাম্পল, কার টাইম কম লাগবে? যে অঙ্কে বেশি দক্ষ তার তাড়াতাড়ি হয়ে যাবে, আর যে একটু কম দক্ষ, কম প্র্যাকটিস করে, তার কি লাগবে? টাইম বেশি লাগবে। সেম ভাবে জোসেফ আর কুন্তল আছে, কারো টাইম বেশি লাগবে, কারো টাইম কম লাগবে। দেখি কে বেশি দক্ষ। চলো, জোসেফ একটি জিনিস তৈরি করতে, হ্যালো, জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে কত মিনিট কম সময় নেয় বলো দেখি? 5 মিনিট কম সময় নেয়। কে কম সময় নিচ্ছে বলো দেখি? জোসেফ। জোসেফ কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। প্রশ্ন হলো কেন? জোসেফের টাইম কম লাগছে, তার মানে জোসেফ এক্সপার্ট, জোসেফ বেশি দক্ষ। হ্যাঁ কি না? টাইম কম লাগার কারণ ও স্লো না, ও তাড়াতাড়ি কাজ করে, এর জন্যই তো টাইম কম হয়। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। কেন কম সময় নেয়? এটার এক্সপ্লেন পরের লাইনে আছে। দেখো, এটার কারণ হচ্ছে 6 ঘন্টা যদি কাজ করে, 6 ঘন্টা। আচ্ছা, এই একটা জিনিস খেয়াল করো, এটা মিনিট আছে, তো এই ঘন্টাটার আমরা কিসে নিয়ে আসবো? মিনিটে। এটা আগেই করে দাও তো। 6 ঘন্টা সমান সমান শুরুতেই করে দিই। 6 ঘন্টা মানে মিনিটে নিয়ে আসো তো। 6 গুণন 60। 60 কই থেকে আসছে ভাবো? 1 ঘন্টা মানে 60 মিনিট। তাই 1 ঘন্টা মানে 60 মিনিট যদি হয়, তাহলে 6 ঘন্টা মানে 6 গুণন 60, 360। 1 ঘন্টায় 60, তাহলে 6 ঘন্টা হবে 6 60 360। এটা মিনিটে কনভার্ট করে দিলাম। ওকে, তাহলে 6 ঘন্টা আর বলবো না, আমরা কত মিনিট বলবো? 360 মিনিট। কারণ এটা মিনিট আছে, এটারও মিনিটে নিয়ে আসলাম। বা আরেকটা কাজ করতে পারে, মিনিটটাকে ঘন্টা বানাইতে পারতে, তার চেয়ে বরং আমরা ঘন্টাকে মিনিট বানাই দিলাম। 6 ঘন্টা কাজ করে বলছে কি, এই যে দেখো, হ্যাঁ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা বলো, এতদূর না বুঝো, কিছু না বুঝো, অন্তত এতটুকু বলে, এখানে লোক কয়জন আছে বলো দেখি? 2 জন, জোসেফ আর কুন্তল, এতটুকু তো ক্লিয়ার। আর টাইম কার কম লাগে বলো দেখি? জোসেফের। কারণ জোসেফ দক্ষ। কতটা দক্ষ এই জেনে একটা হিন্স দেওয়া আছে। বলছে 6 ঘন্টা যদি কাজ করাই আমরা জোসেফ আর কুন্তলকে, জোসেফকে বললাম ভাই তুইও কাজ কর 6 ঘন্টা, আর কুন্তলকে বললাম তুইও কাজ কর 6 ঘন্টা। তো দেখা যায় কি, জোসেফ কুন্তলের চেয়ে, হ্যালো, জোসেফ কুন্তলের চেয়ে কয়টা জিনিস বেশি তৈরি করে? 6টা। দুইজনকে যদি কাজ দেই না, জোসেফকে 6 ঘন্টা কাজ করাই, 10টা থেকে 4টা অবধি, জোসেফ তুইও কাজ কর, কুন্তলকে বললাম ভাই তুইও কাজ কর। আলটিমেট 4টার সময় দেখবে কি বলো দেখি, কে বেশি কাজ করেছে? জোসেফ। কুন্তল করবে না এরকম না, করবে, কিন্তু কুন্তল যতগুলা করবে জোসেফ তার থেকে 6টা বেশি তৈরি করবে। মানে কুন্তল যদি 30টা বানায়, জোসেফ বানাবে 36টা। কুন্তল যদি 20টা বানায়, জোসেফ বানাবে 26টা, 6টা বেশি বানাবে। ওকে, জোসেফ বেশি দক্ষ, তাই তো এর টাইম কম লাগছে। ওকে, এবার বার করতে কি বলছে এটাই ধরে নি। কুন্তল ওই সময়ে, আচ্ছা ওই সময় মানে কোন সময়ের ইঙ্গিত দিচ্ছে বলছে বলো তো? 6 ঘন্টা। বলছে বলো দেখি, কুন্তল ওই সময় 6 ঘন্টায় কয়টা জিনিস তৈরি করে? তাহলে আমি বলছিলাম এই ধরনের অঙ্কে একটা সিম্পল জিনিস মনে রাখবে, যেটা বার করতে বলবে এটাই ধরে নাও। বলছে না কুন্তল কয়টা জিনিস তৈরি করবে, তাহলে আমরা ধরে নিই, ধরি কুন্তল যে কোনো জিনিস যেটা জানবে না আমরা এক্স দিয়ে প্রকাশ করি। কারো বয়স জানি না, সংখ্যা জানি না, যাই বলুক সেটা আমরা কি দিয়ে প্রকাশ করবো? এক্স দিয়ে। ধরি কুন্তল ওই সময়, ওই সময় মানে 6 ঘন্টায় এক্সটি জিনিস তৈরি করে। এক্সটি জিনিস তৈরি করে, তাহলে সঙ্গে সঙ্গে বার করে দাও তো। এনে তো শুধু কুন্তল না, আরেকজন আছে, জোসেফ কয়টা তৈরি করে? সুতরাং জোসেফ 6 ঘন্টায় কয়টি জিনিস তৈরি করবে? জোসেফ কিন্তু কয়টা তৈরি করবে? 6টা বেশি। তাহলে জোসেফ 6 ঘন্টায় এক্স প্লাস 60 জিনিস তৈরি করে। কি জিনিস বলে নাই, ভাবতে পারো যে কোনো চেয়ার টেবিল যা খুশি হোক, কিছু না কিছু তৈরি করে। জোসেফ তৈরি করে 6 ঘন্টায় এক্স প্লাস 60। একটা জিনিস মন দিয়ে শুনবে, এই কোনো কন্ডিশন যদি একবার কাজে লাগানো হয়, এটারে আর কাজে লাগাবো না। এটা দিয়ে তো জোসেফের কাজটা বার করলি না, এটা আর ভাববো না, এটা বাস ক্যান্সেল।
এটা আর কোনো কাজে লাগবে না, হয়ে গেল তো। এটা একবার কাজে লাগাইছে, একটা জিনিসকে দুইবার কাজে লাগাইতে যাবে না। কুন্তল তৈরি করে এক্সটি, জোসেফ 6টি বেশি, x প্লাস 6, এই কন্ডিশনকে কাজে লাগাইছো। তাহলে কাজে লাগানো হয় নাই কোনটা, ওইটারে কাজে লাগাও, ওই যে এটা। একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয় না, এটা দিয়ে প্রশ্নানুসারে বা সত্যানুসারে যাই বলো এটা হবে। আমরা এখন বার করব একটা জিনিস তৈরি করতে জোসেফের কতটুকু সময় লাগে আর কুন্তলের কতটুকু সময় লাগে। আমরা আগের দিনে করছি 5 মিনিট কম। একটা জিনিস সবসময় মনে রাখবে, কম বেশি নিয়ে চাপ নিবে না। কম বলছে না বেশি বলছে এগুলো নিয়ে অনেকে খুব বেশি মাথা ঘাটাইতে চায়, এগুলো ভাববে না। সিম্পল। কম বেশি মানে ডিফারেন্স। কম বা বেশি মানে সময়ের ডিফারেন্স দেওয়া আছে, আমরাও ডিফারেন্স বার করব। আসো। তাহলে বার করি একটা জিনিস তৈরি করতে কুন্তলের কতটুক লাগে, জোসেফের কতটুক লাগে। 6 ঘন্টাকে ভাঙাই একটু আগে লিখে রাখছো কত মিনিট, 360 মিনিট। আমরা টাইম বার করব না, তাহলে উইকিকের মতো সাজাই, টাইমটা পরে রাখি। কিভাবে লিখবো দেখো, কুন্তল এক্সটি জিনিস তৈরি করে, এটা আগে লেখো 6 ঘন্টা, 6 ঘন্টা মানে 360 মিনিট। দেখো দুইজনেরই বার করি একটা জিনিস তৈরি করতে কতটুক টাইম লাগে। লেখো কুন্তল এক্সটি জিনিস তৈরি করে, কুন্তল এক্সটি জিনিস তৈরি করে কত মিনিটে, 6 ঘন্টা, 6 ঘন্টা মানে 360 মিনিট। তাহলে সুতরাং কুন্তল একটি জিনিস তৈরি করে কত মিনিটে, একটা জিনিস তৈরি করতে টাইম কম লাগবে, কম মানে ভাই 360 আসবে উপরে, আর এই এক্সটা কোথায় আসবে বলো দেখি, 360 বাই এক্স। একটাই জিনিস, মানে কয়টা জিনিসের কথা বলছে, একটা জিনিস তৈরি করতে জোসেফ কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। আমরাও বার করবো একটা জিনিস তৈরি করতে জোসেফের কতটুক সময় লাগে, কুন্তলের কতটুক লাগে। কুন্তলের তো হয়ে গেল, সেম ভাবে আসো জোসেফেরটাও করো। জোসেফ জোসেফ কতগুলা তৈরি করে ভাই, x প্লাস 60 জিনিস তৈরি করে কত, 6 ঘন্টা মানে 360 মিনিট। জোসেফ 6টা বেশি তৈরি করে জিনিস তৈরি করে, তো তাড়াতাড়ি লেখো হ্যাঁ, x প্লাস 60 জিনিস তৈরি করে 6 ঘন্টা, 6 ঘন্টা মানে 360 মিনিট। তাহলে সুতরাং জোসেফ একটি জিনিস তৈরি করে, একটা জিনিস তৈরি করতে টাইম কম লাগবে, কম মানে 360 যাবে উপরে, আর এই x প্লাস 6টা আসবে ভাই, খালি চেঞ্জ করি আসো। এটা হচ্ছে কার সময় লাগে বলে দেখি, এটা কুন্তলের সময়। আর এটা কার সময় বলে দেখি, এটা হচ্ছে ভাই জোসেফের সময়। কুন্তলের একটা জিনিস তৈরি করতে টাইম লাগে 360 বাই এক্স মিনিট, আর জোসেফের একটা জিনিস তৈরি করতে টাইম লাগে 360 বাই এক্স প্লাস 6 মিনিট। মন দিয়ে শুনো। এবার প্রশ্নের সময়ের ডিফারেন্স কত দেওয়া আছে, একটা জিনিস তৈরি করতে জোসেফ আর কুন্তলের সময়ের ডিফারেন্স দেওয়া আছে 5 মিনিট। আচ্ছা সময়ের ডিফারেন্স মানে 5 মানে বুঝো, আমি আগেও বলছিলাম, মানে কুন্তলের যদি লাগে 15 মিনিট, জোসেফের 5 মিনিট কম লাগবে মানে 10 মিনিট। কুন্তলের যদি 20 মিনিট লাগে, তো জোসেফের লাগবে 15 মিনিট। সিম্পল কথা, একটা জিনিস, যে কোনো জিনিস, মনে করে চেয়ার তৈরি করবে, চেয়ার তৈরি করার কারখানা, কুন্তল একটা চেয়ার তৈরি করতে যে টাইম লাগবে জোসেফ তার থেকে 5 মিনিট কম নিবে, দুইজনের সময়ের ডিফারেন্স হচ্ছে 5 মিনিট। তা আসো আমরা প্রশ্নানুসারে বানাই, কিভাবে বানাবো দেখো। তাহলে সময় ডিফারেন্স মানে একটার থেকে একটা মাইনাস করব, কিন্তু খেয়াল রেখো হ্যাঁ, বড়টা আগে। এবার প্রশ্ন হলো স্যার কোনটা বড় বলো দেখি, খেয়াল রাখো কুন্তল এটা বড়, কুন্তলের টাইম বেশি লাগে, এটা বড়। আরেকটা শর্টকাট বুদ্ধি হচ্ছে কি, মন দিয়ে শুনো, শর্টকাট বুদ্ধি হচ্ছে, যদি বুঝতে অসুবিধা হয় যে কোনটা বড়, নিচেরটা দেখবে। এটা এক্স বড় না এক্স প্লাস 6 বড়, এক্স প্লাস 6 বড়। নিচেরটা যত বড় হবে জিনিসটা তত কি হবে, ছোট, উল্টা। নিচেরটা দেখবে এটা ছোট না, তার মানে এটাই বড় হবে। নিচে যত ছোট হবে এটা বড় হবে, বা এইভাবে ভাবতে পারো। আচ্ছা কুন্তলের টাইম বেশি লাগবে, এটা বড়। ওকে, তাহলে ডিফারেন্স বার করতে গেলে একটার থেকে একটা মাইনাস করবে, কিন্তু খেয়াল রাখো বড়টাই আগে রাখতে হবে, নাইলে অঙ্ক ভুল হয়ে যাবে। এটা হচ্ছে কুন্তলের সময় আর এটা হচ্ছে জোসেফের সময়। হ্যাঁ, দুইটার ডিফারেন্স মানে একটা থেকে একটা যদি মাইনাস করি তাহলে কত মিনিট হবে, 5 মিনিট। বুঝা গেল? একটা জিনিস খেয়াল রাখো, মাথায় রেখো, কম বেশি মানে ডিফারেন্স, কম বেশি মানে ডিফারেন্স। ওকে, তাহলে আমরা ডিফারেন্স বার করলাম, একটার থেকে ভাই একটা মাইনাস করে দিলাম। তো মাথা খাটাও, এটাও টাইমের ডিফারেন্স, এটাও টাইমের ডিফারেন্স। একটা ওরা বলছে আর একটা আমরা বার করব, এটাই অঙ্ক। ওরা একটা বলবে, আমরাও সেম জিনিস আমরা আরেকটা বার করব, পরে দুইটা সমান করে দিব। চলো বাদো।
দুইটাই হবে লসাগু এক্স ইন্টু এক্স প্লাস সিক্স। দুইটাই যদি লসাগু হয় কোনাকুনি গুণ, এটা দিয়ে এটারে গুণ করবো, গুণ একবারে করে দিই 360 দিয়ে। দুইটাই লসাগুলে আমি ভাবছি এত ভাবার দরকার নেই। নর্মালি লসাগুর কি নিয়ম কি, প্রথমে ভাগ পরে গুণ, এত করার দরকার নেই। দুইটাই লসাগুলে সিম্পল বুদ্ধি কি, কোনাকুনি ডাইরেক্ট গুণ মারো। 360 দিয়ে এক্স কে গুণ করো 360 এক্স প্লাস 360 দিয়ে 6 কে গুণ করো, তার মানে কত হবে, গুণ করো দেখো 2160। 360 দিয়ে এক্স কে গুণ করো 360 এক্স সমান সমান 5। এটা ক্যান্সেল, বাদেও উপরে 2160 আর নিচে এক্স দিয়ে গুণ করো এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে 6 কে গুণ করো 6x 5 নাই মানে 1 আছে, 5 দিয়ে এটারে কাটো, 4 5 20 থাকবে 1 16, 3 5 15 থাকবে 1 10, 5 দুগুণে নাই মানে 1। 1 দিয়ে এদিকে গুণ করো এক্স স্কোয়ার, 1 দিয়ে 6 কে গুণ করো 6x, 1 দিয়ে 432 কে গুণ করো 432। আসো 432 এই পারে নিয়ে আসো, বা এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 432 মাইনাস 432, প্লাসটা এই পারে নিয়ে আসলে মাইনাস। এবার চলো মিডিল টার্ম করি, হ্যাঁ, গুণ করলে 432 আর বিয়োগ করলে 6। যদিও শ্রীধর আচার্য বলছে আমরা মিডিল টার্ম দিয়ে করে দিই, কারণ পরীক্ষায় তো বলবে না নর্মালি এইভাবে, আর বললে আমি তো দেখাই দিলাম প্রথম অঙ্কে বা আগের দিনও আগে অনেকগুলো দেখাইছি। যদি পরীক্ষায় হ্যাঁ বাই চান্স বলে দেয় শ্রীধর আচার্য, তাহলে কিন্তু তুমি বাধ্য শ্রীধর আচার্য দিয়ে করতে, মিডিল টার্ম দিয়ে করলে হবে না কিন্তু। আর না বললে যে কোনোটা দিয়ে করে দিতে পারো। দুইবার দেও 216, আরো দুইবার দেও 108, ভাঙাই, হ্যাঁ, দুইবার দেও 54, আরো দুইবার দিই 27, তিনবার দিলে 3 9 27, তিনবার দেও 3 3 9। একটু মিক্সড করে নাও তো, তিনটা 3 নিও না, একটা বাদ দিয়ে নাও তো, 3 3 9, 9 দুগুণে 18, আর বাকিগুলো গুণ করো তো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। একটু মিক্সড নাও, দেখো 24 থেকে 18 গেলে 6, গুণ করলে 432 হবেই, চাপ নাই, কারণ 432 ভাঙাই আসছো এখানে। তো দেখো, হ্যাঁ, মিডিল টার্মটা বুঝছো তো, গুণ করলে 432 এই চিহ্নটা দেখবে, বিয়োগ করলে 6, মিডিল টার্ম দুই রকমের হয়, প্লাসের মাইনাসের, এই চিহ্নটা দেখতে হয়, বিয়োগ করলে 6 হবে, 24 আর 18। তো 6 এর পরিবর্তে লিখবো ভাই 24 মাইনাস 18 ইন্টু এক্স মাইনাস 432 সমান সমান, তাহলে বাদ হবে এক্স স্কোয়ার প্লাস, তার মানে ভাই 24 এর সাথে এই এক্স আসবে, আর এখানে বলো দেখি 18 এর সাথেও এক্স আসবে, হ্যাঁ, চলো একটু তাড়াতাড়ি, মাইনাস 432 সমান সমান 0। প্রথম দুইটা দিকে যদি আমি এক্স কমন নেই, তাহলে দুইটা এক্স আছে, একটা কমন নিলাম, একটা এক্স থাকবে, এক্স কমন নিলাম থাকবে 24। চলো মিডিলটা অনেক করছি, 18 যদি কমন নেই এক্স হবে, মাইনাসে প্লাস, 18 দিয়ে ভাগ করলে এটাই হবে 24। এক্স প্লাস 24 দুইটা আছে, একটা কমন নিয়ে নিই, তাহলে বাদ এক্স প্লাস 24 দুইটা আছে, একটা কমন, উল্টা দিকের ব্র্যাকেটে কি থাকবে, এখানে থাকবে এক্স মাইনাস 18, তাহলে হয়, আরেক দিকে লেখো না হয়, হ্যাঁ, দুইটার গুণফল যদি 0 হয় তাহলে তোমরা জানো হয় ফার্স্টেরটা 0 হবে, না হয় পরেরটা 0 হবে। তাহলে এখান থেকে এক্স এর মান কত, প্লাস 24 টা ওই পারে গেলে মাইনাস 24, পাশে লিখে দেওয়া অসম্ভব, আর এক্স ইকাল টু মাইনাস 18টা ওই পারে গেলে 18। হ্যাঁ, একটু অসম্ভব কেন, কারণ কোনো দ্রব্যের সংখ্যা, কোনো জিনিসের সংখ্যা মাইনাস হইতে পারে না, তাই না, কম হইলে 0 হবে, তৈরি করে নেই, মাইনাস কি করে হইতে পারে। চলো তাহলে আসো তাড়াতাড়ি 7 আর 8 করি, হ্যাঁ, চলো তাহলে অ্যান্সারটা লিখে দিও, হ্যাঁ, আমি আর লিখলাম না, তাহলে কুন্তল ওই সময় বা 6 ঘন্টায় কয়টি জিনিস তৈরি করে, 18টি। ওকে, চলো কুন্তলেরটাই চাইছে, জোসেফেরটা চাইনি, কুন্তল। তাহলে আসো 7, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে, আচ্ছা স্রোতের অনুকূলে মানে কি বলো দেখি, একটা নদীতে মনে করো এটা নদী আছে, হ্যাঁ, এটা নদী, হ্যাঁ, এটা নদী, নদীর তোমরা জানো স্রোত আছে, মনে করো স্রোত যাচ্ছে এদিকে, এবার একটা নৌকা আছে, মনে করো নৌকা, এই নৌকাটাও যাচ্ছে এদিকে, তাহলে নৌকা যদি স্রোত যেদিকে, স্রোত এদিকে, নৌকাও যদি সেদিকে যায়, তাহলে এটাকে বলি অনুকূল, নামের মধ্যে আছে অনুকূল, ফেভারে, অনুকূল, মানে স্রোত যেদিকে নৌকাও সেদিকে, এখানে তাহলে দুইটা বেগ আসবে কিন্তু, একটা হচ্ছে স্রোত, একটা স্রোত, আর একটা কি হবে বলো দেখি, নৌকা।
দুইটা যদি একই ডিরেকশনে যায়, একই ডিরেকশনে, সেম ডিরেকশনে, স্রোত যেদিকে নৌকাও, স্রোত এদিকে নৌকাও এদিকে, তখন এটা বলবো অনুকূল। নামের মধ্যে আছে অনুকূল, অনুকূল মানে ফেভারে, স্রোত যেদিকে নৌকাও সেদিকে। কিন্তু যদি উল্টাটা হয়, স্রোত যাচ্ছে এদিকে, নৌকা উল্টা দিকে যাচ্ছে, উল্টা, তাহলে প্রতিকূলে, নামের মধ্যে আছে তো প্রতিকূল। প্রতিকূল শব্দটার মানে কি বোঝায়? প্রতিকূল, বাধা বিপত্তি, প্রতিকূল, এটাই তো। স্রোতের বিপরীতে যাচ্ছে, তাহলে প্রতিকূল হলে না বাধা পাবে, স্রোত বাধা দিবে। তাহলে অনুকূল মানে নামের মধ্যে আছে, নামটা ভালো করে শুনো, অনুকূল, অনুকূল, স্রোতের ফেভারে, স্রোত যেদিকে নৌকাও সেদিকে, আর স্রোতের উল্টা দিকে গেলে সেটাকে আমরা কি বলি? প্রতিকূল। তা আসো এখানে কারটা ধরবো বলে দেখি। এখানে আমরা কি করি বলো দেখি? স্রোতের বেগটা ধরে নিই, যেটা বার করতে বলছে। হ্যাঁ, ধরি স্রোতের বেগ, ধরি স্রোতের বেগ কত? কিমি পার ঘন্টা দিয়ে ধরি, এক্স কিমি পার ঘন্টা। দুইটা বেগ বার করে নিই ভাই। হ্যাঁ, পরে একবারে আসো, আসো প্রশ্নানুসারে চলে যাবো। তাহলে সুতরাং অনুকূলের বেগ কত হবে? অনুকূলের বেগ, অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, নৌকাটা আগে। অনুকূল মানে অনুকূলে যদি যায় না, নৌকা আর স্রোত দুইটা যোগ হবে, আর প্রতিকূলে গেলে নৌকা থেকে স্রোত বিয়োগ করতে হয়। অনুকূলে গেলে দুইটা যোগ হয়ে যাবে, অনুকূল দুইটা একই ডিরেকশনে যদি যায় তাহলে দুইটা যোগ হয়, আর প্রতিকূলে গেলে দুইটা বিয়োগ হয়। ওকে, নৌকার বেগ তো ভাই দেওয়াই আছে, নৌকার বেগ কত দেওয়া আছে? 8, আর স্রোতের বেগ এক্স, এত কিমি পার ঘন্টা। সুতরাং শর্টকাটে লিখছি, হ্যাঁ, লিখতে হইতো স্রোতের অনুকূলে বেগ। চলো, প্রতিকূলের বেগ কত হবে তার মানে ভাই? প্রতিকূল বললে নৌকার বেগ 8 মাইনাস স্রোতের বেগ হচ্ছে এক্স, এত কিমি পার ঘন্টা। অনুকূলে বললে দুইটা যোগ করব, আর প্রতিকূলে বললে দুইটা বিয়োগ করব। আসো প্রশ্নানুসারে একবারে করে দিই। শর্তানুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারো, আমি আমার মতো লিখলাম, তুমি লিখতেই পারো। হ্যাঁ, শর্তানুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন এটিকিউ। ওকে, প্রশ্নানুসারে এটা দিয়ে হবে। হ্যাঁ, নৌকাটি টোটাল কত সময় লাগে বলো দেখি? 5 ঘন্টা। স্রোতের অনুকূলেও যায় নৌকাটা, প্রতিকূলেও যায়। অনুকূলে বলো দেখি কতটুকু ডিস্টেন্স যায়? 15 কিমি। তাহলে একবারে করে দিচ্ছি কিন্তু, খেয়াল করো। আর প্রতিকূলে কত কিমি যাবে? 22 কিমি। তাহলে আমি যদি বলি বলো দেখি ভাই, অনুকূলে 15 কিমি যেতে কতটুকু সময় লাগে? আমরা আগের দিনই শিখছি, সময় মানে কি বলো দেখি? সময় মানে দূরত্ব বাই বেগ। ফর্মুলাগুলো লিখে রেখো, যদি জ্বালা থেকে ভালো, নাইলে লিখে নিও। হ্যাঁ, সময় মানে দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। তাহলে অনুকূলে 15 কিমি যাইতে কতটুকু সময় লাগবে? তাহলে দূরত্ব তো আড়াই বলে দিচ্ছে, 15, উপরের দূরত্ব, আর নিচে বেগ। বেগ কিসের দিব বলে দেখি? মন দিয়ে শুনো, যেহেতু অনুকূলে যাবে তাহলে সিম্পল অনুকূলের বেগ দিব। অনুকূলের বেগ কত? 8+। ওকে, অনুকূলে 15 কিমি যাইতে আমি যদি বলি কতটুকু সময় লাগে, তোমরা বলবে খুব সিম্পল, দূরত্ব বাই বেগ। দূরত্ব কত? 15 কিমি যাবে, উপরে দূরত্ব 15, আর নিচে বেগ, বেগ কত? 8+6। আর প্রতিকূলে কত কিমি যাবে বলে দেখি? 22 কিমি। প্রতিকূলে 22 কিমি যেতে কতটুকু সময় লাগবে? উপরে দূরত্ব হচ্ছে 22, আর নিচে প্রতিকূলের বেগ। প্রতিকূলের বেগ কত বলে দেখি ভাই? 8 - 6। প্রতিকূলে যাবে, নিচে প্রতিকূলের বেগ, দূরত্ব বাই বেগ, সিম্পল। দূরত্ব 15 কিমি, আর যেহেতু অনুকূলে যাবে, নিচে অনুকূলের বেগ। প্রতিকূলে যাবে 22 কিমি, একটু মাথা কাটাও, তাহলে দূরত্ব 22 আর নিচে প্রতিকূলের বেগ। প্রতিকূলের বেগ কত? 8 - 6। তাহলে অনুকূলে যাইতে সময় লাগবে এত ঘন্টা, প্রতিকূলে যাইতে এত ঘন্টা। দুইটা যদি যোগ করি তাহলে কি পাওয়া যাবে? মোট সময়। এটা অনুকূলের সময়, আর এটা প্রতিকূলের সময়। দুইটা যোগ করলে সমান সমান কত ঘন্টা হবে বলে দেখি? প্রশ্নে দেওয়া আছে টোটাল সময় কত ঘন্টা? 5 ঘন্টা। মন দিয়ে শুনো, নৌকাটা অনুকূলেও যাবে, প্রতিকূলেও যাবে। অনুকূলে যাবে 15 কিমি, প্রতিকূলে যাবে 22 কিমি। অনুকূলে 15 কিমি যেতে কতটুকু সময় লাগবে? উপরে দূরত্ব 15, আর নিচে বেগ, বেগ হচ্ছে 8+6। আর প্রতিকূলে 22 কিমি যেতে কতটুকু সময় লাগবে? উপরে দূরত্ব হচ্ছে 22, আর নিচে প্রতিকূলের বেগ 8 - 6। অনুকূলে যখন যাবে সিম্পল কথা, অনুকূলের বেগ, প্রতিকূলে গেলে প্রতিকূলের বেগ। দুইটা যোগ করলে কত ঘন্টা হবে বলে দেখি? দুইটা যোগ করলে 5 ঘন্টা। আসো সলভ করি, লসাগু করে দিই। উপর নিচে আছে মানে লসাগু করবে, দুইটাই হবে লসাগু। হ্যাঁ, 8+6, আরেকটা হচ্ছে 8 - 6। হ্যাঁ, দুইটাই লসাগুলে কোনাকুনি গুণ, 15 দিয়ে এটাকে গুণ হবে, তাহলে গুণ করলে হবে 8 15 120। 15 দিয়ে এক্স কে গুণ করো, -15x, প্লাস 22 দিয়ে গুণ করো, 8 22 কত? 176, আর 22 দিয়ে এক্স কে গুণ করো, প্লাস 22x সমান সমান 5।
দুইটাই লসগু হবে, কোনাকুনি গুণ, হ্যাঁ গুণটা একবারে করে দিলাম। আর নিচে দেখো উপরে একটু যোগ বিয়োগ করো, 170 আর 120 আর 176 যোগ করলে কত হয় 296। আর এখানে 22 থেকে 15 বাদ দিলে বড় সংখ্যার চিহ্ন প্লাস, 22 থেকে 15 বাদ দিলে ভাই 7x। আর নিচে দেখো একটা সূত্র হয়ে যায় বা গুণও করতে পারো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এটাকে এ ভাবো, এটা বি, কি হয় দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার মূল সূত্র কি a স্কোয়ার, মানে 8a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর সমান সমান 5। বা গুণও করে দিতে পারো, একই ব্যাপার। হ্যাঁ 296 প্লাস 7x, নিচে 8 স্কোয়ার 64 মাইনাস 6, 5 5 নিচে নাই মানে 1। এদিকে পরে করি, এক্স স্কোয়ারটা মাইনাস আছে তো পরে করি, আগে 1 দিয়ে করো। চলো একটু হাত চালাও। তাহলে 1 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে 296 হবে, প্লাস 1 দিয়ে গুণ করলে 7x, মানে 5 দিয়ে গুণ করো, 5 64 320, আর 5 দিয়ে এক্স স্কোয়ারে গুণ করলে 5x। তাহলে বাদও সবগুলো একবারে নিয়ে আসো, 5x স্কোয়ারটা এই পারে আনলে প্লাস হবে। পরের লাইনে সাজাই, 296 প্লাস 7x, এটাই পারে আসলে হবে মাইনাস 320, এটাই পারে আসলে প্লাস 5x। সব একবারই আনতে হয় মিডিল টার্ম করতে গেলে। সাজায় লেখো ভাই, 5x স্কোয়ার প্লাস 7x, আর এদিকে 320 থেকে 296 গেলে বড় সংখ্যার চিহ্ন মাইনাস, 320 থেকে 296 গেলে 24। ওকে, তাহলে এবার মিডিল টার্ম করতে গেলে ফার্স্টেরটা আর লাস্টেরটা গুণ করতে হয়। নর্মালি প্রথমে কিছু থাকে না তাই আর গুণ করি না, এবার গুণ আছে তো করতেই হবে। 5 24 120, 120 কে ভাঙায় দেখো, এখন আর আমি ভাঙাইলাম না, এটা ছোট সংখ্যা এমন করা যায় 8 15 120, গুণ করলে 120 বিয়োগ করলে কত হবে 7। এটা মুখে মুখে হয়ে যায় 120, তো 8 5 24 120, তার মানে গুণ করলে 120 বিয়োগ করলে 7, এমনি হয়ে যায় 8 15 120, 15 থেকে 8 গেলে দেখো 7 হয়। বা অসুবিধা হলে তুমি ভাঙায় ভাঙায় দেখতে পারো, আগে দেখালাম উৎপাদকের মতো। হ্যাঁ তাহলে ফার্স্টেরটা আর লাস্টেরটা গুণ করতে হয়, দেখো 5 24 120, গুণ করলে 120 বিয়োগ করলে 7, তাহলে 15 আর 8 হবে। হ্যাঁ আসো, তাহলে 5x স্কোয়ার প্লাস 15x, 15 মাইনাস 8 একবারও লিখে দিতে পারো, 7 জায়গায় পাশে x x মাইনাস 24 সমান সমান 0। তাহলে বা 5x স্কোয়ার, অনেক মিডিল টার্ম করছি একটু স্পিডে চলি, 15 সাথে x আসবে 15x, 8 এর সাথে x যাবে মাইনাস 8x মাইনাস 24 সমান সমান। তাহলে বা প্রথম দুইটা থেকে যদি 5x কমন নাও তাহলে থাকবে একটা x, 5 দিয়ে 15 কে ভাগ করো, 3 5 15, পরের গুলা থেকে 8 কমন নাও তাহলে থাকবে x মাইনাস এ প্লাস 3, x প্লাস 3 দুই জায়গায় আছে, চলো একটা কমন নিয়ে নাও। আর উল্টা দিকের ব্র্যাকেটে থাকবে 5x মাইনাস 8 সমান সমান। তাহলে হয় না হয় করে দাও, হয় ফার্স্টেরটা 0 আর না হয় পরেরটা 0। তাহলে হয় x প্লাস 3 সমান সমান 0, আর না হয় 5x মাইনাস 8 সমান। এখান থেকে x এর মান কত হবে, প্লাস 3 ওই পারে গেলে মাইনাস 3, পাশে লেখা অসম্ভব। আর এখানে বা 5x সমান সমান কত হয়, না বেগ তো মাইনাস হইতে পারে না, অসম্ভব লিখে দিলাম, বা x সমান সমান 5 গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে, তার মানে 8/5। আসো 5 দিয়ে যদি 8 কে ভাগ করো তাহলে কত হয়, 5 দিয়ে 8 কে ভাগ করলে 5 ওকে 5, তার মানে থাকবে 3, 3 যাবে উপরে আর 5 আসবে নিচে। হ্যাঁ তার মানে কত হবে, এক সমস্ত কত 3/5। পরে অ্যান্সারটা লিখে দিও, স্রোতের বেগ এক সমস্ত 3/5 কিমি পার ঘন্টা। চলো তাড়াতাড়ি লিখে নাও একটু, আমরা এবার 8 যাবো। হ্যাঁ খেয়াল করো, অনুকূল মানে স্রোতের দিকে, প্রতিকূল মানে স্রোতের বিপরীতে। অনুকূল গেলে দুইটা যোগ হবে, নৌকা প্লাস স্রোত, আর প্রতিকূল বললে নৌকা থেকে স্রোত বাদ। অনেকে না ভুল করে স্রোত থেকে নৌকা বাদ দেয়, না না, নৌকারটা বেশি হবে, নৌকা মাইনাস স্রোত, স্রোত মাইনাস নৌকা না। তারপর অনুকূলের সময় বার করলাম আর প্রতিকূলের সময়, দুইটা যোগ করে দিলাম, টোটাল কত ঘন্টা, 5 ঘন্টা। ওকে চলো আসো 8। এটা একটা দেখো বেগের অঙ্ক, একটি সুপারফাস্ট ট্রেন আর একটি এক্সপ্রেস ট্রেন থেকে ঘন্টায় 5 কিমি বেশি যায়। হ্যাঁ খেয়াল করো, দুইটা ট্রেন, সুপারফাস্ট ট্রেনটা বেশি, এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি হয়। একই সঙ্গে একটি স্টেশন ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়। আচ্ছা নর্মালি একটা ধরলেই হয়, তো যেটা বার করতে বলছে এটাই ধরে নিই, ধরি সুপারফাস্ট ট্রেনের বেগ
দুইটা ট্রেন আছে, একটা সুপার ফাস্ট আর একটা এক্সপ্রেস। ধরি সুপার ফাস্ট ট্রেনের বেগ, ট্রেনের গতিবেগ, ধরি সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা বা ঘন্টায় এক্স কিমি যাই লেখো, হ্যাঁ? এটার মানে 1 ঘন্টায় যায় এক্স কিমি, জানি না কি করব। এবার একটা জিনিস, এক্সপ্রেস কিন্তু এক্স প্লাস 15 হবে না, একটু ভাষাটা ঘুরাইতে হবে তোমাকে। সুপার ফাস্ট ট্রেন হচ্ছে ঘন্টায়, সুপার ফাস্ট ট্রেনের বেগ 15 বেশি, মানে এক্সপ্রেস যদি 40 হয় সুপার ফাস্ট হবে 15, মানে 55। সুপার ফাস্ট ট্রেনের বেগ বেশি, ভাষাটা ঘুরায় বললে কি হবে, তার মানে এক্সপ্রেস ট্রেনের বেগ কি কম। দুইটা জিনিস আছে, সুপার ফাস্ট ট্রেনের বেগ বেশি বলছে, হ্যাঁ প্রশ্নে বলছে এক্সপ্রেসের থেকে এটা 15 বেশি। এক্সপ্রেস যদি হয় 30, এটা হবে 45। আমরা ঘুরায় যদি ভাষাটা বলি, আচ্ছা সুপার ফাস্ট ট্রেনের বেগ বেশি, তার মানে কি হবে ভাই, এক্সপ্রেস ট্রেনের বেগ কি হবে 15 কিমি কম। সুপার ফাস্ট ট্রেনের বেগ যদি ঘন্টায় 15 কিমি বেশি হয়, তার মানে এক্সপ্রেস ট্রেনের বেগ হচ্ছে ঘন্টায় 15 কিমি কম। মন দিয়ে শোনো, কিছু না বুঝলে অন্তত একটুকু বুঝে, এখানে ট্রেন কয়টা আছে, দুইটা। সুপার ফাস্ট ট্রেনের বেগ বেশি, তার মানে এক্সপ্রেস ট্রেনের বেগ কি হবে, কম হবে। এটা 15 কিমি বেশি, তাহলে এক্সপ্রেস ট্রেনের বেগ 15 কিমি কম, হ্যাঁ তাহলে সুতরাং এক্সপ্রেস ট্রেনের গতিবেগ 15 কিমি কম, তার মানে এক্স মাইনাস 15 কিমি পার ঘন্টা। অনেকে বলবে এটা বেশি, বলছে ভাই এক্স সুপার ফাস্ট বেশি। খেয়াল করো, সুপার ফাস্ট যদি বেশি হয় তাহলে এক্সপ্রেসটা কি হবে, কম। বোঝা গেল কি বললাম, সুপার ফাস্ট ট্রেনের বেগ ঘন্টায় 15 কিমি বেশি, তার মানে এক্সপ্রেস ট্রেনের বেগ ঘন্টায় 15 কিমি কম, তাই না? এক্সপ্রেসটা কম হবে 15 কিমি, তাই 15 মাইনাস করলাম। ভাষাটা ভালো করে বুঝো। অনেকেই বারবার বলবে না না বেশি তো প্লাস, ভাই তোমার কথা একদম ঠিক। সুপার ফাস্ট যদি বার করতাম তাইলে বেশি, আমরা এক্সপ্রেস বার করছি, এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনের বেগ বেশি না, এক্সপ্রেস কম। সুপার ফাস্ট যদি দুইটা জিনিস, একটা সুপার ফাস্ট আর একটা এক্সপ্রেস ট্রেন, এটা যদি বেশি হয় কি এটাও বেশি হবে, দুইটা বেশি কি করে হইতে পারে? তুমি আর তোমার বন্ধু একটা পরীক্ষা দিলে, দুইজন একসাথে বেশি পাবে, একজন বেশি পাবে একজন কম পাবে। কেন, সুপার ফাস্ট যদি বেশি হয় তাহলে সিম্পল এক্সপ্রেস কম হবে, একটা বেশি হইলে এটাও তো বেশি হইতে পারে না, এটা বেশি তার মানে এটা কম। যেমন এক্সাম্পল দিই, এটা 30 হলে এটা 45, এটা যদি 40 হয় এটা 55, এটা 15 বেশি, তার মানে এটা বেশি আর এটা দেখো কি কম। আসো তাহলে একবারে প্রশ্নানুসারে করে দিই, হ্যাঁ বা শর্তানুসারে যাই লেখো। প্রশ্নানুসারে তাহলে দেখো, এখানে প্রশ্নানুসারে সেকেন্ড লাইন দিয়ে হবে, একই সঙ্গে একটি স্টেশন ছেড়ে কত কিমি দূরে যাবে, 180 কিমি। 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে পৌঁছানোর জন্য সুপার ফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে আগে পরে কম বেশি মানে সময়ের ডিফারেন্স। 1 ঘন্টা আগে মানে কি, সুপার ফাস্ট ট্রেনের 1 ঘন্টা কম লাগে, আর এক্সপ্রেস ট্রেনের 1 ঘন্টা বেশি লাগবে। যেটা বেশি এটা আগে লিখি, হ্যাঁ। তো প্রশ্নে কিন্তু সময়ের ডিফারেন্স দেওয়া আছে 1 ঘন্টা আগে, তুমি অসুবিধা হলে বার করে নিতে পারো সুপার ফাস্ট ট্রেনের কতটুক সময়, এক্সপ্রেস ট্রেনের কতটুক। আমি মনে করো আপাতত একবারে করে দিচ্ছি। বলো দেখি 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের কতটুক সময় লাগবে? সময় মানে তোমরা জানো উপরে দূরত্ব, একটু আগে লিখলাম না, উপরে দূরত্ব 180 আর নিচে বেগ, বেগ কত এক্স মাইনাস 15, এটা এক্সপ্রেস ট্রেনের সময়। তো মাথা কাটাও, দূরত্ব 180 কিমি আর নিচে বেগ, বেগ হচ্ছে এক্সপ্রেস মানে এক্স মাইনাস 15। আর সুপার ফাস্ট ট্রেনের কতটুকু সময় লাগবে, দূরত্ব 180 আর সুপার ফাস্ট ট্রেনের সময় হচ্ছে কত বলে দেখি, এক্স, সরি বেগ হচ্ছে এক্স। দুইটা ট্রেন আছে, দুইটা ট্রেনেরই সময় বার করো, দুইটা ট্রেনই 180 কিমি যাবে। আমি যদি বলি বলো দেখি ভাই এক্সপ্রেস ট্রেনের কতটুকু সময় লাগবে, সিম্পল, সব ভুলে যাও, সিম্পল। একটা জিনিসও শুধু মাথায় রাখো, সময় মানে দূরত্ব বাই বেগ, দূরত্ব 180 কিমি আর বেগ কত, এক্স মাইনাস। সেম ভাবে আমি যদি বলি সুপার ফাস্ট ট্রেনের কতটুকু সময় লাগবে, দূরত্ব 180 কিমি আর নিচে বেগ, সুপার ফাস্ট ট্রেনের বেগ কত, এক্স। এবার এক্সপ্রেসটাই আগে কেন লিখলাম স্যার, এক্সপ্রেস ট্রেনের সময় বেশি লাগে এর জন্য এটা আগে, বড়টা আগে। এবার এই দুইটা সময়ের ডিফারেন্স যদি করি, সময়ের ডিফারেন্স, এটা এক্সপ্রেস ট্রেনের সময়, এটা সুপার ফাস্ট ট্রেনের সময়, দুইটা সময়ের আমরা ডিফারেন্স করলাম, মানে একটার থেকে একটা মাইনাস করলাম। আর প্রশ্নে দেখো তো ডিফারেন্স কত বলছে, 1 ঘন্টা আগে পৌঁছায়, মানে প্রশ্নের সময়ের ডিফারেন্স বলছে 1। আমরা আগেও করছি এই ধরনের অঙ্ক। এটাও দেখো সময়ের ডিফারেন্স, এটাও সময়ের ডিফারেন্স, দুইটা সমান করে দিলাম।
কম বেশি আগে পরে মানে ডিফারেন্স। মন দিয়ে শুনো, দুইটা ট্রেন মাথা কাটাও। এটা এক্সপ্রেস ট্রেনের সময়, এটা সুপারফাস্ট ট্রেনের সময়। দুইটা ডিফারেন্স। ডিফারেন্স মানে একটার থেকে একটা মাইনাস করে দাও সমান সমান। তাহলে কম বেশি আগে পরে মানে ভাই সময়ের ডিফারেন্স। তাহলে আমরা এটা বার করলাম ডিফারেন্স, আর প্রশ্নের ডিফারেন্স বলছে ১। চলো আসো সলভ করে দিই। দুইটাই লসাগু হবে, একবারে করলে প্রবলেম হইতে পারে। x মাইনাস 15 আর x গুণ করে 180 এর সাথে x গুণ হবে, তাহলে 180x। আর এদিকে গুণ করে 180 দিয়ে গুণ করলে হবে 180x ইন্টু x মাইনাস 15। হ্যাঁ, পরে লাইনে করি। সমান সমান গুণাগুণি গুণ হবে। হ্যাঁ, চলো আসো উপরে লিখি। এটাই লাস্ট অঙ্ক ভাই। হ্যাঁ দেখো, চলো 180। হ্যাঁ, গুণাগুণি 180 ইন্টু x, 180 ইন্টু x মাইনাস 15। তাহলে নিচে হবে গুণ করলে কত হবে, x স্কোয়ার। x দিয়া 15 কে গুণ করো 15x। ওকে, আর এদিকে উপরে 180x মাইনাস 180 দিয়ে গুণ করো 180x। মাইনাস দিয়ে মাইনাস দিয়ে প্লাস 180 আর 15 গুণ করলে 0, 8 15 120 0 থাকবে। এবারও 15 কে 180 আর 15 গুণ করে দেখো কত হয়, 0 0 8 15 120 0 থাকবে। এবারও 15 কে 15 আর 12 27। 180x 180x ক্যান্সেল। মাইনাস দিয়ে চিহ্নটা প্লাস হবে। হ্যাঁ, আসো বজ্রণ করো। 1 দিয়ে এইদিকে করলে এটাই হবে। উপর নিচে আছে মানে লসাগু, লসাগুর পরে গুণ টুন গুলা করো, পরে বজ্রণ। 1 দিয়ে করো 2700। ওকে, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 15x। 2700 এই পারে আনলে মাইনাস 2700, তাই না? কেন প্লাস আছে, এই পারে আসলে মাইনাস হয়। হ্যাঁ, তো মিডিল টার্ম করে দিই। কত 3 বার দিই 900, 3 বার দিই 300, 3 বার দেও 100, 2 বার দেও 50, 2 বার দেও 25, 5 5 25। দুইটা 5 আছে তো, একটা 5 নেও তো। এখান থেকে দুইটা সংখ্যা বার করতে হবে, গুণ করলে তো 2700 হবে, বিয়োগ করলে 15। হ্যাঁ, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20 60। আর বাকিগুলা গুণ করো, 3 5 15, 3 15 45। একটু বুদ্ধি করে এদিক সেদিক থেকে করবে। এদিক থেকে কয়টা, এদিক থেকে কয়টা নিয়ে 60 আর 45 15। হ্যাঁ, আসো বিয়োগ করলে 15 হয়। এক্স স্কোয়ার মাইনাস, তাহলে হবে 60 মাইনাস 45। হ্যাঁ, পাশে এক্স মাইনাস 2700 সমান সমান। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 60x, পরের চিহ্নটা হবে মাইনাসে মাইনাসে প্লাস 45x মাইনাস 2700। তাহলে বা প্রথম দুইটা থেকে যদি আমরা এক্স কমন নিই, তাহলে একটা এক্স থাকবে। মাইনাস 60x থেকে এক্স কমন নিলে 60, প্লাস 45 কমন নাও পরের দুইটা থেকে। তাহলে এক্স 45 দিয়ে 2700 কে ভাগ করো, এটাই হবে। হ্যাঁ, 60 সমান সমান। তাহলে এক্স মাইনাস 60 দুইটা আছে না, একটা কমন নেওয়া আসো। হ্যাঁ, এক্স মাইনাস 60 এখানেও আছে, এখানেও আছে, চলো কমন নিই। তাহলে বা এক্স মাইনাস 60 যদি একটা কমন নিই, তাহলে উল্টা দিকের ব্র্যাকেটে কি থাকবে, এখানে থাকবে এক্স প্লাস 45 সমান সমান 0। এবার হয় না হয় করো, হয় আরেক দিকে লেখো ভাই, না হয়। ওকে, তাহলে হয় প্রথমেরটা সমান সমান 0। ওকে, হয় প্রথমেরটা সমান সমান 0, না হয় পরেরটা সমান সমান। এক্স এর মান এখান থেকে কত হলো ভাই, 60। আর এখানে এক্স এর মান কত হবে, প্লাস 45টা ওই পারে গেলে মাইনাস 45, রাইট? তাহলে এটা তো মাইনাস, এটা অসম্ভব, তাই না? এই অ্যান্সারটা লিখে দাও। সুতরাং সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় 60 কিমি। ওকে, এক্স এর মান 60 না, এটা মাইনাস, এটা ক্যান্সেল হবে। ওকে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো যেগুলো করানো হলো, এগুলো 3 বার করে প্র্যাকটিস করবে, এগুলো তোমাদের হোম টাস্ক থাকলো। ওকে, চলো ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি।